মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা বান্দির সময় যখন শেষ হয়ে যাবে, না না না, ওই বান্দা বান্দির জন্য আজরাইল আর অপেক্ষা করবেন না। আজরাইল আর এক মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, কারণ আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেক মখলুককে সৃজন করেছেন, তবে আল্লাহ এই তামাম মখলুকাতের ভিতর দিয়ে দুটো মখলুকাতকে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছেন পৃথিবীতে। চিল্লে বলুন, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটা হলো জিন জাতি, একটা হলো মানব জাতি, মানব কুল। এদেরকে আল্লাহ বানিয়েছে ইবাদতের জন্য, উপাসনার জন্য। আর যারা ফারিস্তা, এরা আল্লাহর ইবাদতে সর্বদাই লিপ্ত। এরা ইবাদত ছাড়া এক মুহূর্ত নেই। আর একবার বলুন সুবহানাল্লাহ। এজন্য ফারিস্তারা ঘুমায় না, ফারিস্তারা খানা পিনা করে না, ফারিস্তারা কাজকর্ম করে না, বরং সর্বদাই আল্লাহর হুকুম তথা আল্লাহর অর্ডারের অপেক্ষা করে। আল্লাহ যেই অর্ডার করে সঙ্গে সঙ্গে ওটাকে পালন করার চেষ্টা করে। চিল্লে বলুন। কোরআন বিবরণ দিয়েছে, ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা মনে রাখো, তোমার যখন সময় চলে আসবে, তোমার যখন সময় ফুরিয়ে যাবে, নিশ্চিতভাবে তোমার কাছে আজরাইল চলে আসবে। ও আল্লাহর বান্দা, তুমি মনে করতে পারো, না না আমি হয়তো 60 বছর বাঁচবো, না না 60 বছর হয়তো তোমার বাঁচা হতে পারবে না। ও আল্লাহর বান্দা, না না তুমি পৃথিবীর জমিনে 40 বছরও বাঁচতে পারো, তুমি পৃথিবীর জমিনে 20 বছরও বাঁচতে পারো, তুমি জন্মের পরেও তোমার ইন্তেকাল হতে পারে। তোমার জন্মের পরেও ইন্তেকাল হতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? দেখেন না, আমাদের সমাজে আমাদের অনেকের দাড়ি পেকে গেছে, আমাদের অনেকের দাড়ি কাঁচাও আছে, তবে আমাদের হাতে কত আমাদের ছোট ছোট মানুষকে আমরা কবরস্থানে দাফন করেছি। ঠিক বলছি না ভুল বলছি? কত ছোট মানুষকে। নিশ্চিত তাদের সময় চলে এসেছে, আল্লাহর হুকুম হয়েছে, আজরাইল এসেছে, নিয়ে চলে গেছে। কোরআন বিবরণ দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পৃথিবীর মানুষ মনে রাখো, তামাম পৃথিবীর জমিনে যত প্রাণীকুল আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত কুল কায়নাত সৃজন করেছেন, সকলকেই মৃত্যুর স্বাদ চাখতেই হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ চাখতে হবে। এটা আল্লাহর ফরমান, এটা আল্লাহর হুকুম। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ পাকের নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আবার এক তারিখে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা মনে রাখো, ও আমার সাহাবীরা জেনে রাখো, আমি আখিরি জামানার নবী তোমাদেরকে বলে দিলাম, তামাম পৃথিবীর সব মানুষের ইন্তেকাল হয়ে যাবে, তামাম পৃথিবীর সব মানুষের মওত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত প্রকার জিন জাতিকে সৃজন করেছে, ওই জিন জাতিদের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো ফারিস্তাদেরকে সৃজন করেছে, ওই ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও জান কবজ করার নির্দেশ দেবেন। আল্লাহ পৃথিবীর জমিনে মানব জাতিকেও যেমন জান কবজ করার নির্দেশ দেবেন, তেমন আল্লাহ এই পৃথিবীর জমিনে যারা ফারিস্তা তাদেরকেও আল্লাহ তথা আসমানে যে সমস্ত ফারিস্তারা থাকে, জমিনের যারা ডিউটিতে ফারিস্তারা থাকে, তথা আল্লাহর হুকুমে যে সমস্ত ফারিস্তারা নিয়োজিত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই মৃত্যুর স্বাদ চাখাবেই। জোরে বলুন। কারণ আল্লাহ কোরআনের ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। তবে আমাদের ভিতরে একটা অভাব, আমাদের ভিতরে সেই অভাবটা কি জানেন বাবু? অভাবটা হলো আমরা আমাদের ওই মৃত্যু কবে হবে এই জিনিসটা তো আমরা জানি না, যার জন্য আমরা অন্যায় করে বসি, আমরা অবজ্ঞা অবহেলা করে বসি, নামাজের রোজার অবজ্ঞা করে ফেলি। ঠিক বলছি না ভুল বলছি? টাকা থাকলেও দান সাদকা করতে মন চায় না,
অথচ কখন চলে যেতে হবে এর কোনো নিশ্চিততা নেই। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা, মৃত্যুর কোনো সময় কোনো ব্যক্তির জন্য নির্ধারিত নেই। যার যখন আসবে তার তখনই জানটা কবজ করে নিয়ে আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল নিয়ে চলে যাবে। তবে ফেরেশতারা তো, ও আমার সাহাবারা, মনে রাখো, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানবকুল সবাই মারা যাবে, ফেরেশতাকুল সবাই মারা যাবে, এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল, পৃথিবীর জমিনে কারা আছে, আসমানে কারা আছে? ফেরেশতা আজরাইল বলবেন, আল্লাহ, জমিনে কোনো মানব জাতি নেই। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে ফেরেশতা, তাহলে জিন? বলবেন তারাও নেই। আল্লাহ বলবেন, ফেরেশতা, আল্লাহর ফেরেশতা বলবেন তারাও নেই, বরং 4 জন ব্যতীত তাম পৃথিবীর সব মানব কুল থেকে, জিন কুল থেকে, ফেরেশতা কুল থেকে সবাই ইন্তেকাল করেছে। বলবে 4 জন কে কে? আল্লাহর মালাইকা ফেরেশতা আজরাইল আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ, যে 4 জনকে আপনি আপনার কাছাকাছি রেখেছেন, আপনার সব থেকে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন, আপনি সব থেকে মনোনীত যে 4 জন ফেরেশতাকে চুজ করে রেখেছেন, তারাই। আল্লাহ জিজ্ঞাসা করতে থাকবেন, ও আমার ফেরেশতা আজরাইল, বলো না কে কে? 1 নম্বরে বলবে জিবরাইল, যে কিনা নবী আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসার দায়িত্ব পালন করছিল। ওই ফেরেশতা এখনো জীবিত আছে। আল্লাহ বলবেন, আর কে আছে? আর কে আছে? বলবে, আল্লাহ, এই পৃথিবীর জমিনে পানি বর্ষণের দায়িত্ব যে ফেরেশতাকে দিয়েছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাতুস সালাম, আল্লাহ, ওই মিকাইল আলাইহিস সালাম এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে বেঁচে রয়েছে। আল্লাহ বলবেন, আর কে আছে? ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আর বেঁচে আছে কিয়ামতের দিবসের জন্য যে ফেরেশতাকে আপনি সূর ফোকার জন্য বাঁশি তথা সিংগায় ফুৎকার দেওয়ার জন্য রেখেছিলেন, ইসরাফিল আলাইহিস সালাম, তিনি বেঁচে আছেন। আর কে আছে? আল্লাহ, আমি আজরাইল বেঁচে রয়েছি। আল্লাহ বলবেন, যাও 3 জনের জানটাকে কবজ করে নাও। 3 জনের জান কবজ হয়ে যাবে। আজরাইল আল্লাহর দরবারে এসে বলবেন, আল্লাহ, সবার জান কবজ করেছি, জমিন আর আসমানের উপরে কেউ নাই, আমি আর তুমি ছাড়া। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন। ও মুসলমান ঘরের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবারা, মনে রাখো, ওই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আজরাইলকে ডাক মেরে বলবেন, ও আজরাইল, এবার তুমি তোমার জানটাকে কবজ করো। ও আজরাইল, এবার তুমি তোমার জানটাকে কবজ করো, আর দেরি করো না। আজরাইল বলবেন, আল্লাহ, আমি জানটা কবজ করব? ওই কথা শুনবার সাথে সাথে আজরাইল থরথর করে কাঁপতে থাকবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আজরাইল থরথর থরথর করে কাঁপতে থাকবে আল্লাহর আরশে মহল্লার সামনে দাঁড়িয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক মেরে বলবেন, আজরাইল, মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিয়েছি, তথা পৃথিবী জমিনে মানব জাতিকে জানিয়ে নিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাম পৃথিবী জমিনে যত প্রাণী কোন সৃজন হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই মৃত্যুর স্বাদ চাখাবো। আজরাইল, না, তুমি তাম পৃথিবীর মানব জাতির জান কবজ করেছো, জিন জাতির জান কবজ করেছো, আমার ফেরেশতা তাদেরকেও জান কবজ করেছো, এবার তোমার জান তুমি নিজেই বাহির করো। এবার তোমার জানটা তুমি নিজেই বাহির করো না। আজরাইল থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহকে বলবে, আল্লাহ, আমি যদি জানতাম যে আমার জান আমাকে নিজেই কষ্ট করে বার করতে হবে, আমি এই দায়িত্বটা নিতাম না। আল্লাহ, আমি আপনার কাছে পানা চাইতাম, আল্লাহ, আমাকে অন্য দায়িত্ব দেওয়া হোক। আল্লাহ, এই কষ্ট, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ আবার বলবেন, ও আজরাইল, যাও, জান্নাত আর জাহান্নাম
জাহান্নামের মাঝখান তথা মধ্যবর্তী স্থানে গিয়ে তুমি তোমার জানটাকে বাহির করো। আজরাইল চলে যাবেন জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী জায়গায় গিয়ে এবার নিজের জান বাহির করবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও সাহাবারা বলে রাখো, আজরাইল ওই নিজের জানটাকে যখন বাহির করবে এত জোরে চিৎকার বেড়ে উঠবে, রাসূল বললেন তাম পৃথিবীতে তাম মানুষ যদি বেঁচে থাকতো, ফারিস্তারা যদি বেঁচে থাকতো, আজরাইল ওই মৃত্যুর সময় জানটা বাহির করার সময় এত জোরে চিৎকার করবে, ওই চিৎকারের আওয়াজ শুনে তাম পৃথিবীর সব মানুষের কান ফেটে রক্তাক্ত অবস্থায় মারা যেত। যে আজরাইল জান কবজ করবে ও আজরাইলের ছাড় আছে বাবু? নেই বাবু। আল্লাহর বান্দা মনে রাখুন, এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি নানা অহংকার করার জন্য নয়, তাকাবুরি করার জন্য নয়, ফখর করার জন্য নয়। ও আর বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার ইবাদত করবে, আমাকে খুশি করবে। এখন মনে মনে ভাবতে পারেন আমি বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, হয়তো সুদ খেয়েছেন। আল্লাহ বলে সমস্যা নাই। বান্দা মনে মনে করতে পারে আমি আমার ভাইয়ের হকটাকে ফাঁকি দিয়েছি, আল্লাহ বলেন ও বান্দা তোমার জন্য সমস্যা নাই। আবার বান্দা মনে মনে করতে পারে আমি আমার পাড়া প্রতিবেশীর হক ফাঁকি দিয়েছি, আল্লাহ বলেন ও বান্দা তোমার কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা আবার মনে মনে করতে পারে আমি পরনিন্দা করেছি, আল্লাহ বলেন বান্দা কোনো সমস্যা নাই। আবার বান্দা মনে মনে করতে পারে আমি বান্দাকে চুগল করেছি, আল্লাহ বলেন বান্দা সমস্যা নাই। আল্লাহ বলেন ও বান্দা, ও বান্দি বলে রাখো আমি আল্লাহ তোমার জন্য জানিয়ে দিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা একবার মুখ খুলে আমি আল্লাহ আমার সামনে তওবা কর, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহগুলোকে maaf করে দেব। একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তামাম জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা যত বড়ই গুনাহ হোক না কেন, বড় বড়ই গুনাহ হোক না কেন, একবার আমার কাছে ফিরে আয় না। আল্লাহ আবার ডেকে বলেন বান্দা গুনাহ যেটা করেছো ওটা থেকে এমন ভাবে মুখ ফিরিয়ে নিতে হবে ওই গুনাহর ধারে পাশে আর যাওয়া যাবে না। আল্লাহ আবার বলেন ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দা আমার রহমত হতে এক বিন্দু পিছু পা হোস না। চিল্লে বলুন আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান খুব খেয়াল করুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতর দিয়ে এজন্য কবরের ভয়ে তাদের ভিতরে দেখা গিয়েছে। ও আল্লাহর বান্দা শুধু এখানেই শেষ নয়, কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ও সাহাবারা তোমরা মনে রাখো তোমাদের তখন মৃত্যু হবে তোমরা কেউ জানো না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও জানি না, কারণ এই সম্পর্কে আমার আল্লাহ শুধুই জানেন। না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে না সৃজন করলে আল্লাহ আসমান তৈরি করতো না, আল্লাহ জমিন তৈরি করতো না, আল্লাহ পাহাড় তৈরি করতো না, আল্লাহ পর্বতমালাকে তৈরি করতো না, আল্লাহ কোন কায়নাত কিছুই তৈরি করতো না। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবারা জেনে রাখো আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছি মৃত্যুর সংবাদ শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানেন না। জোরে বলুন আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব বান্দা, আল্লাহর বান্দারা, ও আমার সাহাবারা, তোমরা আল্লাহকে ভয় করো, কবরের ভয় করো। কবরে ধরা পড়লে হাসরে ধরা পড়বে, মিজানে ধরা পড়বে, পুলসিরাতে ধরা পড়বে, প্রত্যেকটা তবকায় ধরা পড়বে, ছাড় পাওয়ার কোনো রাস্তা পাবে না।
প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ক্ষান্ত হলেন না, কারণ প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি কোনো ব্যক্তিকে কবর জমিনে রাখা হয়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা তিনটে প্রশ্ন করেন। ওই সমস্ত কথা, তিনটে প্রশ্ন আমাদের সকলের জানা। জিজ্ঞাসা হবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মকে। ও আল্লাহর বান্দা, আপনি যদি সারা জীবন ধরে আপনি যদি বারবার মনে করেন যে আমার রব আল্লাহ তাআলা, আর আমার ধর্ম হলো ইসলাম, আর আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে না কবর জমিনে তুমি হিসাবটুকু দিতে পারবে না, তথা কবর জমিনে তুমি সঠিক প্রশ্নের উত্তরটুকু দিতে পারবে না। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে আল্লাহ রেখেছিল, বান্দা তোমার জীবনে নামাজটাকে আমি আল্লাহ ফরজ করেছি। আমি আল্লাহ তোমার জীবনে নামাজটাকে ফরজ করেছি। নামাজ পড়লেই তো তোমার মনে থাকবে, রোজাটা তোমার জন্য ফরজ করেছি। আল্লাহ বলে, ও বান্দা, ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমার উপরে নামাজ ফরজ করেছি, তুমি নামাজ পড়ো, মনে থাকবে। ও বান্দা, তুমি রোজাটা রাখো, তবে নামাজি হতে হবে নামাজ পড়ার মতো। নামাজ পড়ছেন আর দোকানের অঙ্ক কষছেন, এমন নামাজ বললো আল্লাহর দরবারে কবুল হবে না, আবার কবরে গেলেও উত্তর দিতে পারবেন না। শুধু নামাজ পড়লেই হবে না, বরং নামাজের আকারগুলো জানতে হবে, নামাজের নীতিগুলো, নিয়ম নীতিগুলো জানতে হবে। নামাজের বাইরে কটা ফরজ, ভিতরে কটা ফরজ, ওটা জানতে হবে। কারণ আপনি যদি ফরজগুলো তরক করেন, নামাজ আপনার হবে না। এজন্য আপনাকে জানতে হবে। এজন্যই ইসলাম আগে বলে তুমি জানো। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আপনার মনে মনে হতে পারে যে আগে জানার কথা ইসলামে কোথায় বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে তখনও রাসূলের উপরে ওহী নাজিল হয়নি। রাসূল ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহর ধ্যানমগ্ন অবস্থায় থাকেন। এক তারিখে জিবরাইল এসে রাসূলের দরবারে বলল, ইকরা। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি জানি না। বললেন, ইকরা। রাসূল বললেন, জানি না। লম্বা ইতিহাস, এদিকে আমার বক্তব্য নাই, বোঝানোর জন্য বলছি। তিনবারের মাথায় বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে আল্লাহ পড়ার কথা বলেছে, পড়লেই জানা যাবে, না পড়লে জানা যাবে। এজন্য আপনাকে জানতে হবে। আপনি মনে করছেন আমার বয়সটা এখনো কাঁচা আছে, এখন জানার দরকার নেই, আর একটুখানি বয়স পাকুক, তারপরে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে বসবো, তার উঠবো না। এরম নিয়তের মানুষ অনেক আছে। আবার এমন নিয়তেরও মানুষ আছে, এই ছেলেটার বিয়ে দিয়েছি, মেয়েটা বড় হয়েছে, একে বিয়ে দেব, একদম বুড়ো আর বুড়ি, নামাজ ধরবো, তার ছাড়বো না। ঠিক বলছি না ভুল বলছি? হয়তো উত্তর বাগনটি না থাকতে পারে, তবে অনেক আছে। বাবু, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার এই অল্প বয়স, আমার বয়স বেশি না, তবে এই অল্প বয়সে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। কারণ 200 বাচ্চাকে নিয়ে আমার একটা পরিবার, আপনারা সবাই জানেন 200 বাচ্চাকে নিয়ে আমার একটা পরিবার। এই পরিবারের আমি হলাম সর্বময় কর্তা, তথা আমি হলাম গার্জিয়ান। তো যাই বা হোক, উপর থেকে আমাকে সাপোর্ট করা হয়। তবে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো এটাই, যে আমার যে গার্জিয়ান গুলো আসে না, অধিকাংশ গার্জিয়ান তারা এখনো পর্যন্ত মাদ্রাসায় তাদের বাচ্চা পড়ছে, দাড়িটুকু রাখলো না। নামাজের আযান হচ্ছে, ইমাম বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে দেখতে পাচ্ছি যত তাড়াতাড়ি পারে মাদ্রাসা থেকে পালাচ্ছে। হাইয়া আলাল ফালাহ ও দেখছে মাদ্রাসা থেকে পালা, না তো হুজুর যদি ধরে ফেলে তাহলে নামাজ পড়াবে।
অলসতা করলে হবে না। মৌত যখন এসে যাবে নিশ্চিতভাবে আমরা ধরা পড়ে যাব। এজন্য প্যারা নবী বললেন, মৃত্যু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আল্লাহর বান্দা মনে রাখুন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, ওগো আমার সাহাবীরা জেনে রাখো, কবর জমিনে কোনো বান্দা বান্দি যদি ধরা পড়ে যায়, ওই বান্দাটা হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে ধরা পড়ে যাবে, ওই বান্দাটা প্রতিটা তবকায় ধরা পড়ে যাবে, ওই বান্দাটা আল্লাহর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এক তারিখে জানালেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, কবর জমিনের আযাবটা কেমন হবে। নবী আমার বললেন, কোন কবরে যদি কোন ব্যক্তি কোন প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা আওয়াজ দেবেন, ওই আওয়াজটা থাকবে, আমার বান্দা মিথ্যাবাদী, আমার বান্দার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা হোক। আমার বান্দার জন্য জাহান্নামে আগুন প্রস্তুত করা হোক। যদি জবাব না দিতে পারে, আসমান থেকে আওয়াজ ভেসে আসবে। হাদিসটা এসেছে মিশকাত শরীফের ভিতরে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা মনে রাখো, না শুধু ওখানে শেষ হবে না, কারণ ওই কবর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে দেবেন, যে ফেরেশতা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হবে। যে ফারিস্তারা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হবে, ওই ফারিস্তার হাতে একটা হাতুড়ি থাকবে, এক হাতুড়ি দিয়ে বাড়ি দেবে, 70 গজ মাটির নিচে পুঁতে যাবে। রাসূল বললেন, এখানেই শেষ নয়, ওই কবরে আল্লাহ সাপ ছেড়ে দেবে, ওই সাপটা দংশন করবে। রাসূল বললেন, পৃথিবীর জমিনে যদি একবার নিঃশ্বাস ফেলে, তাম পৃথিবীতে আর তরুলতা জন্মাবে না, তাম পৃথিবীতে আর তরুলতা জন্মাবে না। কি ভয়ঙ্কর! আমরা বাংলাদেশে দেখছি না, একটা সাপের আবির্ভাব ঘটেছে, যেটা মরুভূমিতে বেশিরভাগ পাওয়া যায়। ওই অজগরের মতো দেখতে, নামটা এক্ষুনি ভুলে যাচ্ছি, ইউটিউবে এখন বিশাল ভাবে ভাইরাল। ওই সাপটা একবার দংশন করলে বাঁচার লাইন থাকে না, বাঁচার কোনো লাইন থাকে না, একদম অজগরের মতো দেখতে। বিশেষ করে ধান ক্ষেতের ভিতরে এটা বেশি দেখা যাচ্ছে। পৃথিবীর সাপ যদি একবার দংশন করায়, মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলে, পৃথিবীর জমিন থেকে পৃথিবীর মায়া মহব্বত ত্যাগ করে পরকালে পাড়ি দিতে হয়, ওই কবর জমিনের সাপ কেমন বিষাক্ত হবে এটা একটু ধারণা করবেন। বালিশে মাথা দেবেন আর একটু ধারণা করবেন। আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এখানে ক্ষান্ত হলেন না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ওগো আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, জেনে রাখো, ওই কবর জমিনে বান্দা যদি উত্তরটা না দিতে পারে, ওই বান্দার আর পাথরগুলো সব একত্রিত হয়ে যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক পাথরের হাড়ের ভিতরে অপর পাথরের হাড় গুলো ঢুকে যাবে। বান্দা চিৎকার মেরে মেরে আল্লাহ দরবারে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আমাকে আর একবার সুযোগ দেওয়া হোক, পৃথিবীর জমিনে যাব, আপনার ইবাদত করব, আপনার উপাসনা করব, আপনার আরাধনা করব। আল্লাহ বলবেন, ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সময় দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাপ দিয়েছিলাম, বান্দা তুমি আমার ইবাদত করোনি, বান্দা আমার নাফরমানি করেছো, বান্দা আমাকে রব বলে মানোনি। পৃথিবীর জমিনে টাকার মহব্বত পড়ে, তুমি সম্পদের মায়ায় পড়ে, আমি রব, তুমি সব কিছুকে ভুলে গিয়েছিলে। ও বান্দা, আর কোনো ছাড় বলে কিছু নাই। আমি আল্লাহ তোমাকে সতর্ক করেছিলাম, আল্লাহ কুমুত্তাকাসুর
যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিল, ও বান্দা তুমি অর্থের পিছনে দৌড়ো না। আল্লাহ জানিয়েছিল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলাম, বান্দা বান্দি মনে রাখো, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, বান্দা যারা মনে মনে করে আমি করেছি, টাকা পয়সা জমা করেছি, না না, আমার কাজ পর্যন্ত মওত পৌঁছাবে না, আমার কাজ পর্যন্ত আজরাইল পৌঁছাবে না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ বললাম, কুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের জন্য সামনে আর পিছনে দুর্ভোগ। যারা অর্থ জমা করে, টাকা পয়সা জমা করে, আর মনে মনে করে না না না, আমি পৃথিবী জমিনে আমি চিরকাল বেঁচে থাকবো, আমার হায়াতটা অমর হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা এদের সামনে আর পিছনে দুর্ভোগ। ও বান্দা, একবার চিন্তা করলি না, আমি আল্লাহ তোর জন্য জানিয়ে দিলাম, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দাকে আল্লাহ বললেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় চলে আসার সঙ্গে সঙ্গে বান্দা আমি আল্লাহ আজরাইলকে বলে দেব, আজরাইল যা, চলে যা, আমার বান্দার জানটাকে কবজ করে নিয়ে চলে আয়। আমি আল্লাহ একবার বলে দেব, তুই বান্দা, তোর জানটাকে কবজ হয়ে যাবে। ও মুসলমান, এরপরেও এখনো আমরা কবরের চিন্তা করলাম না, অথচ সাহাবারা এই কথা শুনেই হাও করে কাঁদতে থাকেন। কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে, হযরত উসমান গনি চোখ দিয়ে দার করে পানিগুলো টপিয়ে টপিয়ে পড়ে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওসমান তুমি কাঁদো কেন? বলল, কবরের ভয়ে। এক তারিখে দেখা গেল হযরত উসমান গনি কবরকে দেখে বিশাল রোনাজারি করছে, চোখ দিয়ে দার করে পানিগুলো টুপিয়ে টুপিয়ে পড়ছে। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও নবীর সাহাবা উসমান, তুমি এত কাঁদো কেন? বলল, রাসূল বলেছে, যে ব্যক্তি কবরে ধরা পড়বে, ও হাসরে ধরা পড়বে, ও মিজানে ধরা পড়বে, ও পুলসিরাতে ধরা পড়বে, প্রতিটা তবকায় ধরা পড়বে, ওই কবরের ভয়ে কাঁদছি। সাহাবারা বলল, আল্লাহর রাসূল মসজিদে নববীতে বলেছে, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, এইভাবে 10 জন সাহাবার নাম করেছে। তার ভিতরে তো তুমি উসমানে গনি, তোমার নামটা তো আছে। রাসূল বলেছে তুমি জান্নাতি, এর পরও কেন কাঁদো? বলল, আমি যদি কবরে ধরা পড়ে যাই, আমি যদি কবরে ধরা পড়ে যাই, ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। অথচ আমাদের ভিতরে সেই কবরের ভয় এখনো আসলো না। ওই কবরের ভয় আমাদের ভিতরে এখনো পর্যন্ত জাগ্রত হলো না। এখনো পর্যন্ত আমরা নামাজি হতে পারলাম না, এখনো পর্যন্ত আমরা ভালোভাবে রোজাদার হতে পারলাম না, এখনো পর্যন্ত আমরা ভালোভাবে দানকারী হতে পারলাম না। অর্থ আমাদের কাছে থাকে, আল্লাহ বলেছেন না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের সামনে আর পিছনে দুর্ভোগ। যারা অর্থ জমা করে আর মনে করে তাদের জীবনটা অমর থাকবে, তাদের জীবনটা মরবে না, এমন যারা মনে করে, তাদের নিশ্চিত ভাবে মনে রাখতে হবে, তাদের সামনে আর পিছনে দুর্ভোগ। আপনারা সকলে জানেন, ইতিপূর্বে শুনেছেন, মাইকেল জ্যাকসন, নাম শুনেছেন বাবু? মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? আমেরিকার মাইকেল জ্যাকসন নাচও করতে পারে, গানও করতে পারে। সমাজের কাছে এত প্রসিদ্ধ, এত নাম খ্যাতি অর্জন করলো নাচে আর গাওয়াতে। সমাজের মানুষ তাকে এত পরিমাণ টাকার মালিক করে দিল। টাকার গদিতে বসে বলতে লাগলো, আমি 150 বছর বাঁচবো। জানেন ইতিহাস? 150 বছর বাঁচবো। মাইকেল জ্যাকসন বলল 150 বছর বাঁচবো। 20 জনের অধিক চিকিৎসককে তার আশেপাশে নিল। খাবার দিলেই চেক করে দেওয়া হয়, কোনো
শুতে যাবে, সেখানেও বিস্তার চেক, প্রত্যেকটা জিনিস চেক করা হয়, প্রত্যেকটা জিনিসের সেটার ভিতরে কোনো খারাপতা আছে কিনা সেটা চেক করা হয়। এরপরেও মাত্র 50 বছর বয়স মাইকেল জ্যাকসন একেবারে একদিন ঘুমাচ্ছেন, ডাক্তাররা পাশে অপেক্ষা করছে। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, মাইকেল জ্যাকসন আর ওঠে না। ডাক্তাররা গায়ে হাত দিয়ে দেখলো পৃথিবীর জমিনে আর মাইকেল জ্যাকসন নেই। ওয়ালা ইয়াখরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় এসেছে, নিয়ে চলে এসেছে। এবার পৃথিবীর জমিনে ওটা হলো দৃষ্টান্ত। হতে পারে সে গানকারক, তবে দৃষ্টান্ত নিতে হবে। বলেছিল 150 বছর বাঁচবো, মাত্র 50 বছরেই অল আউট। আমার আল্লাহর উপরে বাড়তে গেলে হবে না। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমাদের ইমাম সাহেব হুজুর একেবারে বক্তব্য শুরু করেছেন আর আমি এসেছি। তবে একটা কথা বলছিল, আমার মাথায় আছে, বলতে বলে বলছিল যে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। কোন রাস্তায় গেলে আমাদের ঈমানটা তাজা হবে, কোন পথে আমাদের চললে আমরা আমাদের পথ নির্দেশনাটা সুন্দর পাবো, এই কথাটা বলছিল। সাজিয়ে গুছিয়ে বলার আগেই আমি উপস্থিত হয়েছি। তবে মনে রাখতে হবে কোরআনের আয়াত, আল্লাহ বলেন ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহান নাস উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে বান্দা, যারা ঈমানদার বলে দাবি করো, যারা মুসলমান বলে দাবি করো, যারা আল্লাহ ওয়ালা বলে দাবি করো, খবরদার খবরদার তোমরা শয়তানের রাস্তা অনুসরণ করো না। আমরা মনে মনে ভাবতে পারি আমরা তো শয়তানের রাস্তা এক বিন্দু অনুসরণ করি না, 1 বিন্দু পরিমাণ আমরা অনুকরণ করি না, এটা মনে মনে হতে পারে। রাসূলের দরবারে একজন ইহুদি আসলেন, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। রাসূল মুসলমান বানিয়ে দিলেন। ইহুদি বললেন আমার জন্য করণীয় কি? রাসূল বললেন তোমার জন্য করণীয় হলো ইসলামের নিষেধাজ্ঞাগুলো তোমার বর্জন করতে হবে, আর ইসলামের আদেশগুলো তোমাকে পালন করতে হবে। তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হজ করতে হবে, তোমাকে যাকাত দিতে হবে, তোমাকে সৎ পথে চলতে হবে। এক পর্যায়ে রাসূল বললেন হারাম হালাল বেছে চলতে হবে। ওই নব সাহাবা তথা ইহুদি ব্যক্তিটা রাসূলের আজকে সাহাবা, ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইহুদি হালাতে উটের গোশত খেতাম না, আপনি আমাকে একবার অনুমতি দান করেন, আমি উটের গোশত খাবো না। আচ্ছা বাবু, একটু দয়া করে কি বলবেন যে উটের গোশত খেলে কোনো হারাম ছাড়া যাচ্ছিল? আমার রুচিতে হলে আমি খালাম, রুচিতে না হলে আমি খেলাম না। কিন্তু রাসূলের কাছে যেই না জিজ্ঞাসা করেছে, রাসূল নীরবতা পালন করলেন। রাসূল কোনো কিছু বলতেন না যত সময় আল্লাহ না বলাতেন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিরাপত্তা পালন করছেন। হঠাৎ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা পালন করছেন, যাও চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানিয়ে দিল, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরেই দাখিল হতে হবে। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। উটের গোশত না খেলে অসুবিধে ছিল না, কিন্তু যেই জিজ্ঞাসা করেছে বলে জিজ্ঞাসা করেছে, নিজেকে হারাম করে নেওয়ার চিন্তা ভাবনা করেছে, ওই টাইমেই কোরআনের আয়াত নাজিল হয়েছে। ও মুসলমান ঘরের সন্তান, আমরা জানি যে অন্যায় করাটা এটা আমাদের জন্য হারাম, এরপরেও আমরা করি। আমরা জানি মিথ্যা কথা বলা যায় না, এরপরেও মিথ্যা কথা বলি। রাসূল জানিয়েছে যারা মিথ্যা কথা বলে এরা মুনাফিক, আর মুসলমানদের সবথেকে বড় শত্রু হলো মুনাফিক। আমি মুসলমান হিসাবে আমার দ্বারা
মিথ্যা কথাটা চলে না। রাসূল বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইকা ওয়া হারামার রিবা, কোরআনের আয়াত শুনিয়েছেন তোমার জন্য ব্যবসা করা হালাল, সুদ খাওয়াটা তোমার জন্য হারাম। ও মুসলমান ঘরের সন্তান, অথচ আমরা সুদের সঙ্গে আমাদের ঘরের প্রতিটা মহিলা তারা আজকে তারা লিপ্ত রয়েছে, আমাদের পুরুষরা কিছু বলে না। ঠিক বলছি না ভুল বলছি? এই কদিন আগে ভোট হয়ে গেল বাবু, আপনাদের এদিকে না হতে পারে, তবে আমাদের এলাকায় দেখতে পাওয়া গেছে মুসলমান ঘরের সন্তান, বাপ হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা ওই বিজয় মিছিল করতে গিয়ে এরম বড় বড় বোতল নিয়ে, বুঝেছেন, মদ, অথচ কোরআন জানিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমার জন্য মদটা হারাম করা হয়েছিল বান্দা, তুমি বান্দা সেটাও শুনলে না। তুমি আনন্দে উৎফুল্ল হয়ে তুমি বিজয় মিছিল করতে করতে তুমি মদ খেলে, তুমি একবারও ভাবলে না যে আমি মুসলমান, আমাকে কবরে যেতে হবে, আমাকে ধরা পড়তে হবে, এই চিন্তা তোমার ভিতরে একবারও উদ্ভাসিত হয়নি। আল্লাহর বান্দা মনে রাখবেন, ও মুসলমান ঘরের সন্তান, তবে পৃথিবীর জমিনে যারা ঈমানটা এনেছে, তার পৃথিবীর জমিনে যারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছে, যারা পূর্ণাঙ্গ ঈমান এনেছে, পৃথিবীর জমিনে যত প্রকার কষ্ট আসুক না কেন, যত প্রকার বাধা আসুক না কেন, এক বিন্দুর তরে ওই বাধা আর ওই বিপদ সম্মুখে আসার পরেও এক বিন্দুর তরে পিছু পা হটিনি ইসলাম থেকে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ছোট বয়সে বাজারে বিক্রয় হচ্ছে দাস হিসাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রয় হচ্ছে। মক্কার তথা আরবের একজন মহিলা হযরত খাব্বাবকে কিনে নিয়ে চলে গেলেন বাড়িতে, খাব্বাবকে লালন পালন করতে লাগলেন, আর খাব্বাবকে একটা কাজ দিলেন, ও খাব্বাব, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর ওই যুদ্ধের অস্ত্র তোমাকে বানাতে হবে, ওই যুদ্ধের অস্ত্র তোমাকে বানাতে হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে শুরু করলেন। তৈরি করতে 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 এক তারিখে মনের ভিতরে উদ্ভাসিত হলো, আমি যার বিরুদ্ধে আমি এই তলোয়ার তৈরি করছি, যুদ্ধের সরঞ্জাম তৈরি করছি, সেই মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ করা লাগবে, কারণ ওই মানুষের আচরণটা দেখতে হবে। আমার মনিব তথা আমার কিনে আনা মনিব সে সত্যবাদী না যার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে সে সত্যবাদী, এটা আমাকে দেখতেই হবে। আল্লাহর বান্দা অবাক হয়ে যাবেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রানারা চুপি চুপি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত পৌঁছে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে খাব্বাব বলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গেল। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেলেন। দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত খাব্বাবকে ডেকে বললেন, ও বাবা, তোমার পরিচয়টুকু দাও। দয়াল নবী সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর, আমি হলাম খাব্বাব ইবনে আরতাদ। আমি ছোটবেলাতে আমি বাজারে বিক্রয় হয়ে গেছি। আমার মনিব আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর আমার দ্বারা আমার মনিব তথা পৃথিবীর মনিব আমার দ্বারাতে আপনার বিরুদ্ধে যুদ্ধের সরঞ্জাম তৈরি করেছে। আমার মনের ভিতরে উদ্ভাসিত হলো, আমার মনের ভিতরে জাগৃত হলো, যে নবী তথা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমি এত জিনিস তৈরি করেছি, ওই নবীর পরিচয় আমার জানা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার নিকট জানবার জন্য এসেছিলাম, তবে না না না, আপনার চেহারা দেখে আমার মন সাক্ষ্য দিয়েছে, আমার মন গাওয়া দিয়ে দিয়েছে আপনি হলেন সত্যবাদী নবী। আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। আপনার চেহারাই বলে দিচ্ছে আপনি সত্যবাদী, আপনি আমানতদারী, আপনি হলেন সত্যবাদী। আর একবার বলবেন না সুবহানাল্লাহ। মক্কার জমিনে যখন নবী নবুয়াত যতদিন পাননি, তথা নবুয়াত রাসূল যতদিন পাননি, 40 বছরে নবুয়াত পেয়েছেন, এই পর্যন্ত রাসূলকে মক্কার মানুষেরা আমানতদারী, আল আমিন, সাদিক বলে সম্বোধন করেছিল। চিল্লে বলুন। রাসূল হিজরত করেছিল, এরপরেও ইতিহাসের পাতায় লেখা স্বর্ণাক্ষরে আজ পর্যন্ত লেখা, রাসূলের কাছে ওই মক্কার মানুষেরা রাসূল বলে মানত না, এরপরেও রাসূলকে সত্যবাদী হিসাবে রাসূলের কাছে আমানতের মাল রেখেছিল। চিল্লে বলুন। আর একটু মন খুলে বলুন না। রাসূল তায়েফের জমিনে কলেমার দাওয়াত দিতে গিয়েছে, কলেমার দাওয়াত দিতে গিয়েছে তায়েফের জমিনে, আর কলেমার দাওয়াত দিতে গিয়ে রাসূলকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তায়েফবাসীরা রক্তাক্ত করেছে। নবী তাদের জন্য ক্ষমার দোয়া করেছে। আল্লাহর ফেরেশতারা এসে রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার অনুমতি দেন, আপনার জন্য আকাশ তৈরি, জমিন তৈরি, পাহাড় তৈরি, পর্বত তৈরি, নদী তৈরি, তৈরি, বিল তৈরি, तमाम পৃথিবীর কুল কায়নাত আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন। ও নবী মুহাম্মদ, আপনার জন্য যখন সাজিয়েছে, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি এদের জন্য একবার বদদোয়া করুন, এদের জন্য ধ্বংসের জন্য একবার বদদোয়া করুন। রাসূল বললেন, আমি বদদোয়ার জন্য আসিনি। আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেল, রাসূলকে জানিয়ে দিল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লে বলুন, আমার নবী এহ জগৎ পরজগতের জন্য রহমত। আর একবার বলুন, একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের সন্তান, ও আল্লাহর বান্দা, সেই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে খাব্বাবের মনিব, পৃথিবীর মনিব। নবী শুনলেন, কিছু বললেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখাতেই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ পাকের নবী সাহাবা হয়ে গেল। ও আল্লাহর বান্দা, ও মুসলমানের সন্তান, অবাক হয়ে যাবেন বাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু চলে গেলেন বাড়িতে, তথা মনিবের বাড়িতে। মনিবের বাড়িতে গিয়ে বুঝতে দিলেন না চুপি চুপি ঈমানের কলেমা পড়েছে। তবে না না, ও চুপি চুপিটা আর থাকলো না, বরং মানুষের কাছে জানাজানি হয়ে গেল। ওই খাব্বাবের মনিবের কাছে জানিয়ে দেওয়া হলো, ও খাব্বাবের মনিব, না না, তুমি ছোটবেলায় তুমি বাজার থেকে তুমি খাব্বাবকে কিনে নিয়ে এসেছিলে, খাব্বাব ইবনে আরতাদকে কিনে নিয়ে এসেছিলে। তবে না না না, আমাদের ধর্ম ত্যাগ করে সে কিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আনিত ধর্মকে বিশ্বাস করে নিয়েছে। আর একবার বলুন, হে আপনার কাছে মানুষ, আপনার কাছে লালন পালন, আজকে সে বড় হয়েছে, ছোট্টবেলা থেকে তাকে লালন পালন করেছো, ওই ছেলেটা আজকে তোমার বুকে ছুরি মেরে তথা সে ইসলাম কবুল করেছে, নবী মুহাম্মাদের ইসলামকে কবুল করেছে। আর একবার চিল্লে বলুন,
মনিব শুনেই পা থেকে মাথা পর্যন্ত রক্ত উঠে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও খাব্বাব, এদিকে এসো, আমাদের উজ্জা সম্পর্কে তোমাদের ধারণা কি? উনি এত সুন্দর একটা উত্তর দিলেন, বললেন, উজ্জা সম্পর্কে ধারণা আমার এটাই যে সে মিথ্যুক এবং আল্লাহ সত্য। চিল্লে বলুন, আর একবার মন খুলে বলুন। বললেন, যে আল্লাহ সত্য ওই আল্লাহকেই আমি বেছে নিয়েছি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না বলে দিলেন যে আনা পৃথিবী জমিনে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান তথা রাসূলকে বিশ্বাস করেছি নবী বলে, আর আল্লাহর উপরে বিশ্বাস করেছি আল্লাহ আমার রব, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার পালনকর্তা। না তোমাদের উজ্জা না খেতে পারে, না পান করতে পারে, তোমাদের উজ্জা এক জায়গা থেকে অপর জায়গায় যেতেও অক্ষম। চিল্লে বলুন, তোমাদের উজ্জা না খেতে পারে, না নিজে বসতে পারে, না নিজে উঠতে পারে, বরং আমার আল্লাহ যেটা চাই ওটাই করে। চিল্লে বলুন। ও মুসলমান ঘরের সন্তান, বাড়ালে অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তবে ছোট্ট করে বলি, না বললেও মনের ভিতরে কেমন যেন হয়। বাবু, রাসূল নবীর আগে একজন নবী এসেছিল, আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম। তবে আমাদের আরেকজন পিতা, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আমরা জাতির পিতা বলি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের একদিন আব্বার সাথে তথা আব্দুল তারেকের সাথে, এখন তারেক কেউ বলেছে চাচা, আলাদা আব্বা আছে আপন জায়গায়। তবে ওই সময় উনি চিন্তা ভাবনা করেছিলেন, যেদিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উত্তর দিগন্ত থেকে উঠলো, পশ্চিমে যখন ডুবে গেল, উনি ভাবলেন হয়তো সূর্যই আমার রব। যখন ডুবে গেল মনে করলেন এ রব হতে পারে না। চাঁদ উঠলো, এই হয়তো রব। চাঁদও এক সময় বিলুপ্ত হয়ে গেল। এরপরে রবের সন্ধান মিলে গেল, তথা আল্লাহ এটা আমাদের শিক্ষা নেওয়ার জন্য দৃষ্টান্ত দিয়েছে। ও আল্লাহর বান্দা, তবে যে আল্লাহ সূর্য উদিত করতে পারে, যে আল্লাহ অস্ত দিতে পারে, ওই আল্লাহর গোলামিত্ব করছে খাব্বাব। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। একটু মজার কথা বলে, যে আল্লাহ সূর্য ডুবে যাওয়ার পরেও উদিত করতে পারে, ওই আল্লাহর ইবাদত করছে, ওই আল্লাহর উপরে বিশ্বাস এনেছে হযরত খাব্বাব। একদিন রাসূলের সাহাবা তথা রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গেল। কাজা হয়ে গেল। রাসূল জিজ্ঞাসা করলেন, আলী তুমি কি নামাজ পড়েছো? তো বললো নামাজ এখনো হয়নি। ততক্ষণে সূর্য ডুবু ডুবু ভাব। রাসূল বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার আলীর এখনো নামাজ পড়া হয়নি, আপনি পশ্চিম দিগন্ত থেকে সূর্যটা আর একবার তুলে দিন। আল্লাহর রাসূল দোয়া করতে দেরি, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উঠে যেতে দেরি হলো না। চিল্লে বলুন, ওই আল্লাহর উপরে বিশ্বাস এনেছেন খাব্বাব। আল্লাহ পাকের বান্দা মনে রাখেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বিশ্বাস করে নিল, ও মুসলমানগণের জন্য ওর মনি বলল, তথা খাব্বাবের মনি বলল, না না না, তোমাকে ঈমানটাকে ছাড়তে হবে, তোমাকে বিশ্বাসটুকু ছাড়তে হবে। খাব্বাব বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পাঠানো দূত বা রাসূল, ও আল্লাহর বান্দা মনে রাখো, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ওই সময় মনিব মক্কার জমিনের ছোট ছোট বালক থেকে বড় বড় মানুষদেরকে লেলিয়ে দিল। না না না, আমার পোষা ছেলেটা আজ নবী মুহাম্মাদের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই খাব্বাবকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে, এই খাব্বাবকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দিতে হবে। হযরত খাব্বাবের বিরুদ্ধে ওই জামানার তৎকালীন জামানার মানুষেরা হযরত খাব্বাবকে কেউ চড় মারতে লাগলো, কেউ ঘুষি মারতে লাগলো, কেউ রাসূলুল্লাহর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খাব্বাবের দোকান থেকে, তথা যেখানে ছুরি বানায়, যেখানে ছুরি বানাতেন, যেখানে চাকু বানাতেন, ওই জায়গা থেকে লোহার টুকরাগুলো নিয়ে হযরত খাব্বাবের গায়ের উপরে বারবার আঘাত করে, মাথার উপরে আঘাত করে। শুধু এখানেই শেষ নয়, বরং লোহার টুকরাগুলো আঙুলের উপরে জ্বালিয়ে আল্লাহর নবীর সাহাবা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে ঠেক দেয়। খাব্বাব নবী মুহাম্মদে, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর উপরে বিশ্বাস এমন ভাবে এনেছে, খাব্বাব এক বিন্দু পরিমাণ ঈমানটাকে ছাড়লেন না, তার নবীর ভালোবাসা ছাড়লেন না। এইভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর জমিন থেকে শহীদ করে দেওয়া হলো। খাব্বাব পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার আগে আল্লাহ দরবারে হাত তুলে বলছিল, রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার উপরই বিশ্বাস করেছি, আমি আল্লাহ তোমার উপরই ঈমান এনেছি। যেমন ভাবে আজকে আমার উপরে কষ্ট দেয়, আল্লাহ তুমি দেখে রাখো, তুমি এর বিচারটুকু করো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা খাব্বাব পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন, ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন খাব্বাবের মনিব ওই মহিলাকে আল্লাহ যখন বৃদ্ধ অবস্থায় পেল, ওই সময়ে আল্লাহ মাথার যন্ত্রণা দিয়েছিল। ডাক্তার কবিরাজ করলে, ডাক্তার কবিরাজরা বলেছিল লোহা গরম করে মাথায় সেক দিলে ওই যন্ত্রণাটুকু কমবে। চিল্লে বলুন, আর একটু মহব্বত করে হবে না? রাসূলের সাহাবাকে লোহা গরম করে মাথায় সেক দিয়েছে, আল্লাহ তার বৃদ্ধ বয়সে একেবারে পুরো হালাতে, পুরি হালাতে এমন কষ্ট দিয়েছে, এমন মাথার যন্ত্রণা দিয়েছে, যে যন্ত্রণার কারণে ডাক্তার কবিরাজ বলল মাথার উপরে সেক বসাতে হবে। শুধু সেক বসালে হবে না, বরং ওই সেকটা দিতে হবে লোহার সেক। শুধু খাব্বাবকে এভাবে মারেনি, পাহাড়ের পাথরগুলো, বাবু উত্তপ্ত পাহাড়ের পাথরগুলো এত গরম হয়, এত গরম হয়, আপনি দেখবেন যখন রোদ করা হবে পাথর ধরে দেখবেন হাতটা যেন পুড়ে যাবে, হাতটা যেন ছ্যাঁকা লাগবে। ও মুসলমান ঘরের সন্তান, ওই পাহাড়ের পাথরগুলো উত্তপ্ত আগুনের উপরে দিয়ে পুড়িয়ে গরম করে টকবক করে ফুটছে এমন পানিতে ওই পাথরগুলো দিয়ে খাব্বাবের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। পৃথিবীর জমিন থেকে এত কষ্ট দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। এরপরেও রাসূলের সাহাবা এক বিন্দুর তরে রাসূলের ভালোবাসা ছেড়ে যাননি। চিল্লে বলুন, আর একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, ও মুসলমান ঘরের সন্তান, এই পৃথিবীর জমিনটা না সংকীর্ণ, এই জমিনটা না পুরো সংকীর্ণ। আমরা যতই মনে করব এটা আমাদের জন্য প্রশস্ত, মুসলমান ঘরের সন্তান, এটা আমাদের জন্য একেবারে সংকীর্ণ। একটুখানি বললেই আপনারা বুঝতে পারবেন। একজন বিশেষজ্ঞ, একজন আল্লাহওয়ালা লিখছেন, ও পৃথিবীর মানুষ মনে রাখো, একজন যুবক জঙ্গল দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখলো কিসের একটা আওয়াজ পেছন থেকে। পেছনের দিকে তাকিয়ে দেখলো একটা বাঘ, একটা সিংহ তাকে তাড়া করছে। প্রাণের ভয়ে দৌড়াতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে এই যুবকটা
একটা দেখলো কুয়া, একটা দেখলো গর্ত, ওই গর্তের ভিতরে চোখ বন্ধ করে লাফ দিল। কারণ পিছনে ধাওয়া করছে একজন হিংস্র বাঘ। এই বাঘটা ধাওয়া করার কারণে এই যুবক দৌড়াতে দৌড়াতে সামনে পেল কুয়া, ঝাঁপ দিল। কুয়াতে পতিত হতে হতেই দেখলো একটা রশিটাকে খাপ করে ধরে ফেললো। ধরে ফেলার সঙ্গে সঙ্গে ওই দড়িটাকে দেখলো একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কুট কুট করে কাটছে। এরপরে দেখলো নিচের দিকে বিষাক্ত সাপ তার অপেক্ষা করছে। বিষাক্ত সাপ তার অপেক্ষা করছে। এদিকে দড়িটাকে কুট কুট করে একবার সাদা ইঁদুর এসে কুট করে কেটে চলে যায়, একবার কালো ইঁদুর এসে কুট করে চলে যায়। এইভাবে সময় অতিবাহিত হচ্ছে, এইভাবে অতিবাহিত হচ্ছে। এইভাবে যখন সময় অতিবাহিত হচ্ছে, দেখলো নিচের দিকে হিংস্র একটা সাপ তার জন্য অপেক্ষা করছে, আর উপরে লালসিত একজন বাঘ খাবার অপেক্ষায় রয়েছে। যুবক ভয়ভীত সন্ত্রস্ত হলো। কিছু মুহূর্তের ভিতরে দেখলো ওই গর্তের ভিতরে একটা মৌচাক, আর কি জানি মনে হলো মৌচাকের ভিতরে আঙুলটাকে প্রবেশ করিয়ে দিল। প্রবেশ করিয়ে দিয়ে নিজের গালের ভিতরে ওই আঙুলটাকে প্রবেশ করিয়ে দিতে দেরি, এই সমস্ত ঘটনা ভুলে যেতে দেরি হলো না। আল্লাহওয়ালা ব্যক্তিটি লিখছেন, ও যুবক মনে রাখো, ও জওয়ান মনে রাখো, ও আল্লাহর বান্দা মনে রাখো, ও পৃথিবীর মানুষ মনে রাখো, ও ছেলেরা মনে রাখো, ও মেয়েরা মনে রাখো, ওই বাঘটাকে তাড়া করছিল ওটা বাঘ নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষের ওটা হলো আজরাইল, যে তোমার পিছনে অটোমেটিক ধাওয়া করছে, তোমাকে তাড়া করছে তোমার জানটাকে কবজ করার জন্য। আর ওই জানের ভয়ে, প্রাণের ভয়ে কুয়াতে লাফ দিয়েছিলে, আর দেখছিলে রশিটা ধরেছিলে, একটা সাদা ইঁদুর কুট করে কেটে চলে যায়, একটা কালো ইঁদুর কেটে যায়। ওটা অন্য কিছু নয়, ওটা তোমার রাত আর দিন, তোমার জীবন থেকে রাত আর দিনগুলো একটার পর একটা ফুরিয়ে যাচ্ছে। ও যুবক, ও জওয়ান মনে রাখো, শুধু এখানেই শেষ নয়, বরং তুমি দেখতে পাচ্ছিলে তোমার ওই কুয়ার নিচে একটা বিষাক্ত সাপ তোমাকে ধ্বংস করার জন্য অপেক্ষায় ছিল। ও যুবক, ও জওয়ান মনে রাখো, ওই সাপটা অন্য কিছু নয়, বরং তোমার কবরে সাপ অপেক্ষা করছে তোমার জন্য। কখন তুমি কবরে যাবে, আর এরপরে তুমি মৌচাকের ভিতরে যেই না আঙুল দিয়ে তোমার গালের ভিতরে প্রবেশ করিয়েছিলে, ও জওয়ান যুবক মনে রাখো, ওটা মৌচাক নয়, ওটা মধু নয়, বরং ওটা হলো পার্থিব জগৎ, ওটা হলো পৃথিবী। যার মায়ায় পড়ে, যার লালসায় পড়ে, যারা তোমার মহাব্বতে পড়ে, যার সম্পদের মহাব্বত পড়ে তথা মায়ায় তুমি জড়িয়ে, তথা পৃথিবীর মায়ায় পড়ে তুমি মৃত্যুর ভয় ছেড়ে দিয়েছো, আজরাইলের ভয় তুমি ছেড়ে দিয়েছো, কবরের ভয় ছেড়ে দিয়েছো। ও জওয়ান, ও যুবক, ও মেয়েরা, ও ছেলেরা মনে রাখো, তোমার জন্য আজরাইল বারবার তোমাকে ধাওয়া করে চলেছে, তোমার জন্য কবর অপেক্ষা করছে। ও যুবক, ও জওয়ান মনে রাখো, তোমার জন্য রাত আর দিন, দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে। অতএব আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলি, আপনাকে হাতে না ধরে পায়ে ধরে বলি, আর নামাজটাকে কাজা করেন না, আর রমজান মাস এলে রোজাটাকে কাজা করেন না, টাকা থাকলে যাকাত দিতে ভুল করেন না, টাকা থাকলে হজ করতে ভুল করেন না। ও আল্লাহর বান্দা, টাকা থাকলে দান করতে ভুল করেন না। এই মাকতুব, এখানে দ্বীনি শিক্ষা হবে, এখানে ইসলামিক শিক্ষা হবে। রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে সর্বপ্রথম তোমাকে জানতে হবে ইকরা। রাসূলকেও আল্লাহ জানিয়েছেন তুমি পড়ো। অতএব এ মাদ্রাসাও যদি এই পৃথিবী থেকে চলে যাবার আগে কিছু দান করে যেতে পারি, কিছু সহযোগিতা করে যেতে পারি, এটা আপনার জন্য থেকে যাবে। আর পৃথিবীতে সম্পদ যদি করে যাও, 2 বিঘে, 5 বিঘে, 10 বিঘে, 2 তলা বাড়ি, 3 তলা বাড়ি, 2টো গাড়ি, কিছু লাভ হবে না। একটাও কবরে নিয়ে যেতে পারবে না। যে সন্তানদের জন্য করে যাবে, তারাও হয়তো
ভালোভাবে দেখবে না। বাবু, দুঃখের কথা কি বলবো, আমি এই বেশ কিছুদিন আগে, এখনো 15 দিন হয়নি, একজন হিন্দু সে আমার কাছে মুসলমান হলো। আলহামদুলিল্লাহ বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি এমনি এমনি মুসলমান বানাইনি বাবু, তাকে লিখিত পড়িত করে নিয়েছি, তার ইসলামের সিগনেচার করে নিয়েছি, আমি জোর করে মুসলমান করিয়েছি। এই কথা যদি আবার শুনে আমার উপরে আবার কেস হবে, আমার উপরে আবার কে আসবে, বদনাম আসবে। তো আমি তার কাছ থেকে অন্তত 50টা 100 লোকের সম্মুখে তাকে আমি ঈমানের কলেমা পড়িয়েছি। বলুন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ। সে মুসলমান হয়েছে, সে ইসলামের কলেমা পড়েছে। তার ভিতরে আদর্শটা দেখলাম আমি, যে তার ভিতরে মান্যতা দিনে, মানে খুব মজার জিনিস, বলতেও হাসি লাগলেও আমি বলে ফেলছি। সেটা হলো দিনে 5 বার গোসল করেছে, ওই দিন মুসলমান হবে বলে। আমি যাওয়ার পরে বললাম গোসল হয়নি। আমি একটু ভালো করে বলেছি, কারণ হয়নি, তুমি তো ফরজ গোসল করতেই পারো না, তুমি তো ইসলামের বিধানই জানো না, তোমার গোসল কি হবে? বলেন হুজুর তাহলে আমি আবার করবো। আবার গোসল করিয়েছি। ও যে মান্যতা, ও গোসল করেছে, এরপরেও যে ওর মান্যতা দেবার একটা অভ্যাস। এরপরে ঈমানের কলেমা পড়ালাম, মুসলমান হলো। এরপরে আমি বললাম আবার গোসল করো, তোমাকে নামাজ পড়তে হবে। মানে এটা আমি একটু মানে তাকে দেখার জন্য সবার সামনে অন্তত 4-5 বার জিজ্ঞাসা করেছি, তুমি কি স্বেচ্ছায় মুসলমান হতে চাও? এক কথাই বললো। তো আমাদের ভিতরে তথা আমরা যারা মায়ের গর্ভ থেকে মুসলমান হয়েছি, এদের ভিতরে মান্যতার স্বভাবটা অনেকটাই কম। তবে যারা অমুসলিম থেকে মুসলমান হয়, তাদের ভিতরে মান্যতার স্বভাবটা অনেক বেশি। তারা জানে যে আমি যখন ধর্ম থেকে বাদ দিয়ে একটা ধর্ম থেকে অন্য ধর্ম যাচ্ছি, নিশ্চিত এ ধর্মের থেকে এ ধর্ম আমার কাছে প্রিয়। এ ধর্ম আমি যখন বেছে নিয়েছি, চুজ করেছি, অতএব এ ধর্মের আমাকে অনুসরণটুকু ভালোভাবে করতে হবে। এজন্য বাবু, আমরা মুসলমান ঘরের সন্তান, আল্লাহ আমাদেরকে মুসলমান ঘরের সন্তান বানিয়েছে। আপনাদের কাছে হাতে না ধরে পায়ে ধরে বলবো, ইসলামের নিয়ম আহকামগুলো মানুন। রাসূলের সাহাবা ওই ইহুদি মুসলমান হয়েছিল, উটের গোশত না খাবার অনুমতি চেয়েছিল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছিল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। আল্লাহ বলল ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকো, ইসলাম থেকে বাদ দিলে চলবে না। আমি আবার এই হিন্দু ভাইকে জিজ্ঞাসা করলাম, গরু গোশত খাবে তো? বললো হ্যাঁ। সামনে কুরবানি, বলো, কোনো সমস্যা নেই। আমি বললাম সব চলবে ইনশাল্লাহ। মসজিদে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, বললে ইনশাল্লাহ। বলতে পারে না, তবে এরপরেও তার ভিতরে যে মান্যতা, সে মানুক আর না মানুক, তার ভিতরে এই প্রথম দিনের যে মান্যতা, এটা মানুষকে আশ্চর্য করে।